ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে ডোনাল্ড ট্রাম্প চাইলেই এক মুহূর্তের মাঝখানে ইরানকে ধ্বংস করে দিতে পারে, ইরানকে মাটির সাথে মিশিয়ে দিতে পারে। কিন্তু সে এখন বর্তমানে ইরানের উপর কোনো হামলা করবে না বা ইরানকে ধ্বংস করবে না, শুধুমাত্র মিডল ইস্টের যে আরব নেতারা আছে তাদের অনুরোধে, যেমন সালমান, জায়েদ, তাদের অনুরোধে ট্রাম্প ইরানকে ধ্বংস করবেন বা ইরানের উপর কোনো হামলা করবে না। আর অন্যদিকে ট্রাম্প কিছুদিন আগেও পর্যন্ত দাবি করতেছিল যে পাকিস্তানের অনুরোধে ট্রাম্প ইরানকে হামলা করতে পারতেছে না। আর এখন দাবি করতেছে যে মিডল ইস্টের যে নেতা আছে, আরব নেতাদের অনুরোধে তিনি হামলা করতেছেন না ইরানের উপর। কিন্তু বিষয়টা আমরা সবাই জানে যে আসলে বিষয়টা কী হয়েছে, যে ট্রাম্পের আসলে ওই ক্যাপাবিলিটি বা ক্ষমতা নাই যে ইরানের উপর হামলা করে তারা সেফ বসে থাকবে। ট্রাম্পের ইরানের যা ক্ষতি হবে আমেরিকার তার চেয়ে ডবল ক্ষতি হবে, এই জন্য ট্রাম্প ভয়ে হামলা করতেছে না। আর অন্যদিকে আজকে ইরানের কাসেম আইল্যান্ডে বেশ কিছু ড্রোন হামলা হয়েছে এবং সেই ড্রোন হামলাগুলি ইরান সফলভাবে ইন্টারসেপ্ট করতে পারছে। ইরানের কাসেম আইল্যান্ডে ইরান কিছু এয়ার ডিফেন্স সিস্টেম ডিপ্লয় করেছে এবং সেগুলো সফলভাবে কাজ করতেছে। ইরান দাবি করেছেন যে এই ড্রোন হামলার পিছনে আমেরিকার কোনো হাত নেই, এই ড্রোন হামলার পিছনে হাত আছে সম্পূর্ণ ইউনাইটেড আরব আমিরাতের। আপনারা জানেন যে ইউনাইটেড আরব আমিরাতকে সামনে রেখে ইসরায়েল এবং আমেরিকা পিছন থেকে খেলতেছে। আর ট্রাম্প সরাসরি বলতেছে যে ইউনাইটেড আরব আমিরাতকে যে তোমরা হামলা করো এবং তোমাদের হামলার মধ্যে যেসব সহযোগিতা লাগে সব সহযোগিতা ট্রাম্প এবং আমেরিকা করবে। যে জায়গায় আমেরিকা নিজেই পারতেছে না এই জায়গায় টিকে থাকতে, সেই জায়গায় তারা ইউএকে সামনে এগিয়ে দিচ্ছে। আর অন্যদিকে হরমুজ প্রণালীতে নতুন একটা নিয়ম জারি করেছে ইরান। ইরান দেখতে পাচ্ছে যে আমাদের মতন যে ছোটো ছোটো কান্ট্রিগুলো আছে আমেরিকার স্যাংশনের কারণে তারা ইরানের মুদ্রায় টুল দিতে পারছে না বিধায় তেলও নিতে পারছে না, আর আমাদের অর্থনীতি দিন দিন ধসে যাচ্ছে। এই সব কিছু চিন্তা করে ইরান একটা নতুন নিয়ম জারি করেছে, যে নিয়মটি হচ্ছে যে এখন থেকে হরমুজ প্রণালী পার হতে গেলে ইরানের মুদ্রায় টুল দিতে হবে না, সেই টুলটি দিতে হবে বিটকয়েনে। আপনারা জানেন যে বিটকয়েন বা এইসব যেই ইন্টারন্যাশনাল কারেন্সি আছে বা ক্রিপ্টো কারেন্সি আছে, সেসব কারেন্সিতে আসলে কোনো দেশের স্যাংশন দেওয়া, নিষেধাজ্ঞা দেওয়া সম্ভব না। এই জন্য এখন থেকে হরমুজ প্রণালীতে সম্পূর্ণ ফি দিতে হবে ক্রিপ্টো কারেন্সি দিয়ে, বিটকয়েন দিয়ে। যার মানে হচ্ছে আমাদের বাংলাদেশের যে জাহাজটা এতদিন পর্যন্ত আটকাইছিল সেই জাহাজটা বিটকয়েন দিয়ে টুল দিয়ে এখন হরমুজ প্রণালী পার হয়ে বাংলাদেশে এসে পৌঁছাইতে পারবে। আর আমাদের যে তেলের ক্রাইসিসটা আছে সেগুলো কমবে এবং বিভিন্ন দেশের যে তেলের ক্রাইসিসগুলো ছিল সেগুলো কমে যাবে। সব দেশের কথা চিন্তা করে ইরান এই নতুন রুলটা জারি করেছেন। আর এদিকে আরেকটা বিষয় হচ্ছে যে পাকিস্তানে আপনারা জানেন যে বাইডেন প্রশাসনের সময় পাকিস্তানের যে প্রধানমন্ত্রী ছিল ইমরান খান, তাকে ক্ষমতাচ্যুত করা